বৌমা, বৌমা, তুমি কোথায়? বৌমা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। ও মা, আপনি আসছেন? আজ আমাদের বিয়ের 1 বছর হলো, তাই আপনার ছেলে আসার আগে রুমটা একটু সাজাচ্ছি আপনার ছেলেকে সারপ্রাইজ দিব বলে। ও, তোমাদের বিয়ের 1 বছর হয়ে গেল? আমি তো ভুলেই গিয়েছিলাম। তা রুমটা তো সাজানো অনেক সুন্দর হয়েছে। তা বৌমা, তুমি রুমটা সাজাও তাহলে, আর মিলন আসলে আমাকে একটু ডেকে দিও। ঠিক আছে মা। ঠিক আছে বন্ধু, কাল আবার দেখা হবে। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। আজ আমাদের অ্যানিভার্সারি, তুই তো জানিস। হ্যাপি অ্যানিভার্সারি বন্ধু। তা বৌদির জন্য কি কিনেছিস? তোর বৌদির জন্য আমি একটা গলার চেন কিনেছি। আশা করি তোর বৌদি অনেক খুশি হবে। আরে বন্ধু, উপহার তো উপহারই, বৌদি অনেক খুশি হবে দেখিস। তা এখন যা, বৌদি তোর জন্য অপেক্ষা করছে। ও মা, তুমি কি করছো? তোমার রাতের খাবার কি হয়ে গেছে? না রে বাবা, তুই এখন আসলি? আমি খাবো একটু পরে। এখন আমি একটু টিভিতে সিরিয়াল দেখছিলাম। আর বৌমা তো তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তুই কোথায় ছিলি এতক্ষণ? আজ অফিসে অনেক কাজ ছিল মা, তাই বের হতে একটু দেরি হয়ে গেল। তা তুমি খেয়ে নিও তাহলে। আর আমি ভেতরে গেলাম, দেখি তোমার বৌমা কি করছে। সরি হানি, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। তুমি কিছু মনে করো না প্লিজ। তা তোমাকে তো অনেক সুন্দর লাগছে মাই জান। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এই উপহারটা তোমার জন্য। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটার কোনো দরকার ছিল না হানি। আর এইটা তোমার জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। আরে, এটা তো স্বর্ণের চেন, অনেক সুন্দর হয়েছে। কিন্তু কি দরকার ছিল বলো তো এতগুলো টাকা খরচ করার এখন? আমার তো তুমি থাকলেই হবে। ও তাই, অনেক খুশি হলাম। কিন্তু এই রুমটা এত সুন্দর করে কে সাজিয়েছে, তুমি নাকি? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি সাজিয়েছি।